হ্যালো সুপ্রিয় দাখিল ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, কি অবস্থা তোমাদের? আশা করি সবাই ভালো আছো। তো আজকের এই ভিডিওতে আমরা তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা 2026 উপলক্ষে বিজ্ঞানের একটি চূড়ান্ত সাজেশন তোমাদের সাথে শেয়ার করব এবং এই সাজেশন থেকে 100% কমন পড়বে। তো তোমাদের পরীক্ষার সময় থাকবে 3 ঘন্টা এবং পূর্ণমান হচ্ছে 100। তার মধ্যে 30টা নৈর্ভিত্তিক, 50 মার্কের হচ্ছে সৃজনশীল এবং 20 মার্কের হচ্ছে যে সংক্ষিপ্ত প্রশ্ন, টোটাল 100। তো আমরা সিরিয়ালি প্রথমে নৈর্ভিত্তিকগুলো একটা একটা পরে উত্তর সহ দেখিয়ে দিব। তোমাদের কাজ হচ্ছে ভিডিওটা ধৈর্য সহকারে দেখা, আমার কথাগুলো বোঝা এবং একবার একবার রিপিট করা, মানে হচ্ছে যে নিজেরা নিজেরা একবার একবার পড়া। ঠিক আছে? তো 30টা নৈর্ভিত্তিক শেষ করার পর আমরা সৃজনশীল পার্টে যাব। সৃজনশীল পার্ট দেখানোর পরে আমরা সরাসরি চলে যাব সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরে। আমরা উত্তর সহ সবকিছু দেখিয়ে দিব। ঠিক আছে? ধৈর্য সহকারে ভিডিও দেখবা। এবং যারা এখনো পর্যন্ত স্কুল এসপি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো না, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবে, এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো যেন তুমি সবার আগে পেয়ে যাও। তো দেরি না করে চলো আজকের টপিকটা শুরু করি আমরা। এবং যারা ভিডিওটি শেয়ার করো নাই, তারা অবশ্যই বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দিবে। তো আমরা প্রথমে একটা একটা করে নৈর্ভিত্তিকগুলো পড়ে নিই, তোমরা দেখতে থাকো। 1 নম্বর, যৌগিক একক কোনটি? উত্তর হবে ক, বর্গমিটার। 2 নম্বর প্রশ্ন, বিদ্যুৎ প্রবাহের আন্তর্জাতিক একক কোনটি? উত্তর হবে অ্যাম্পিয়ার। 3 নম্বর, বিজ্ঞানের জ্ঞান অর্জন করা যায়? তিনের উত্তর হবে 1 ও 2, মানে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এবং পর্যবেক্ষণের মাধ্যমে। মানে বিজ্ঞানের জ্ঞান তুমি কিভাবে অর্জন করবা? অবশ্যই পরীক্ষা নিরীক্ষা করতে হবে এবং পর্যবেক্ষণ করতে হবে। আমি বলতে পারি 1 ও 2। ঠিক আছে? এরপরে 4 নম্বর, 1 কিলোমিটার সমান কত মিটার? এটা তো তোমরা সবাই পারার কথা, আমরা তো রাস্তায় ওইটা দেখি। 1 কিলোমিটার বাকি মানে 1000 মিটার আর কি, 1000 মিটার বাকি। এখানে বলছে একটা উদ্দীপক দিছে, উদ্দীপকটা পড়ে মানে অনুচ্ছেদটা পড়ে 5 নম্বর এবং 6 নম্বর প্রশ্ন তোমাকে উত্তর দিতে হবে। তাহলে আমরা উদ্দীপকটা পড়ি। সাইমা তার বাবার সাথে বোটানিক্যাল গার্ডেনে বেড়াতে গেল। সেখানে সে 2টি সুন্দর গাছ দেখলো। সাইমার বাবা এগুলোর নাম বললেন সাইকাস এবং পাইনাস। 2টা গাছের নাম কি কি? সাইকাস এবং পাইনাস। তাহলে সাইমার দেখা গাছগুলোর সাথে মিল আছে নিচের কোনটি? 5-এর উত্তর হবে ক্রিসমাস ট্রি, মানে গ নম্বর। বুঝছো? সাইমার দেখা গাছগুলোর বৈশিষ্ট্য কি তাহলে? বৈশিষ্ট্য হচ্ছে যে ফুলে ডিম্বাশয় নেই এটার, এটা হবে, এবং ডিম্বক বীজে পরিণত হয়। তাহলে আমি বলতে পারি 1 ও 2। 1 ও 2 এখানে কোনটা? ক নম্বরে দেখো তো ভাইয়া, ক নম্বরে 1 ও 2 আছে না? তার মানে 1 নম্বর এবং 2 নম্বর উত্তর দুইটাই সঠিক এখানে, যার জন্য আমি ক নম্বরে 1 ও 2 দিলাম এখানে। ইউক্রেনা কোন রাজ্যের অন্তর্ভুক্ত? 7 নম্বর প্রশ্ন। আমি বলবো ইউক্রেনা প্রতিষ্ঠা রাজ্যের অন্তর্ভুক্ত, খ নম্বর। বুঝছো? এরপরে জীবের বংশবৃদ্ধির প্রক্রিয়াকে কি বলে? 8-এর উত্তর হবে প্রজনন, ক নাম্বার। পরবর্তীতে 9 নাম্বার, জীবদেহের গঠন ও কাজের একককে কি বলে? এটা একেবারে সহজ, এটা সবাই পারার কথা। জীবদেহের গঠন ও কাজের একককে বলা হয় কোষ। এটা তোমরা বইও পড়ছো, বইয়ের শুরুতে এটা দেওয়া আছে। তাহলে আমি বলবো কোষ। কোষের পাওয়ার হাউস কোনটি? 10 নাম্বার উত্তর হচ্ছে মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া, কোষের পাওয়ার হাউস হচ্ছে মাইটোকন্ড্রিয়া। এই যে ভাই এগুলো বলতেছি, শুধু শুনলে হবে না, এগুলো ভিডিওটা থামাও, থামিয়ে নিজে নিজে একবার রিপিট করো, নিজে নিজে একবার পড়ো, একবার না 2-3 বার পড়ো, মাথায় সেট করে ফেলো। ঠিক আছে? প্রাণী কোষ থেকে নিঃসৃত হয় কি? 11 নম্বর উত্তর হবে পিত্তরসও নিঃসৃত হয়, ইনসুলিনও হয়, জারক রস হয়। তিনোটা উত্তর সঠিক, আমি তিনোটা সঠিক বলবো এখন। তিনোটা যেহেতু সঠিক, আমি দেখাবো কোথায়? আমি দেখাবো এখানে নিচে, এই যে ঘ নম্বর 1, 2 ও 3, মানে তিনোটাই সঠিক। বুঝে আসছে? এখানে কার্বন ডাইঅক্সাইড এবং হাইড্রোজেন মিলে, সরি পানি মিলে, H2O মানে পানি, কার্বন ডাইঅক্সাইড এবং পানি মিলে সূর্যালোকের উপস্থিতিতে এবং ক্লোরোফিলের উপস্থিতিতে একটা বিক্রিয়া করে। বিক্রিয়ার ফলে কি উৎপন্ন হতে পারে ভাইয়া? বিক্রিয়ার ফলে উৎপন্ন হয় 12 নম্বর না, শর্করা উৎপন্ন হবে। কি উৎপন্ন হবে? শর্করা। এটা হচ্ছে যে গাছের ক্ষেত্রে এটা ঘটে। ঠিক আছে? মানে উদ্ভিদে আর কি। কাণ্ডের সাথে পাতা যে কোণ সৃষ্টি করে তার নাম কি? 13 নম্বর উত্তর হচ্ছে পত্রকক্ষ। আছে, এই যে ঘ নম্বর উত্তর পত্রকক্ষ। 14 নম্বর, কোন অঞ্চল থেকে শাখা প্রশাখা সৃষ্টি হয়? 14-এর উত্তর হবে স্থায়ী, স্থায়ী অঞ্চল থেকে। তার মানে স্থায়ী বলবো আমরা এখানে। এই যে 15 নম্বর প্রশ্ন, পাতা প্রধানত কয়টি অংশ নিয়ে গঠিত? তাহলে পাতা উত্তর হবে এটা 3টি অংশ নিয়ে গঠিত। জানার কথা কি কি? পত্রমূল, বৃন্ত বা বোটা, আরেকটা কি? পত্রফলক। ওষুধি গুণসম্পন্ন পাতা কোনটি? 16 নম্বর। তাহলে আমি 16 নম্বর উত্তর বলবো এটা কি? গাদা এবং থানকুনি এবং বাসক, এই তিনোটাই ওষুধ তৈরি করা হয় এগুলা দিয়ে, মানে এগুলা ওষুধের জন্য কাজে লাগে। তো উত্তর তো তিনোটাই সঠিক, তাহলে আমি দিব কোনটা?
দিব লেখা আছে এখানে সবকটি, মানে সবকটি সঠিক, এই জন্য আমি ঘ নাম্বার দিব। এরপর এখানে নিজের অনুচ্ছেদটি পড়ো, 17-18 নং প্রশ্ন উত্তর দাও। তো একটা অনুচ্ছেদ দিছে বা উদ্দীপক দিছে, বিকালে হিমু মাঠে ফুটবল খেলতে যায়, কিন্তু মাঠের মাঝে ঘাসের উপর একটি ইট পড়ে থাকতে দেখে। তখন সে ঘাসের উপর থেকে ইটটি সরিয়ে ফেলে এবং দেখে যে ইটের নিচের ঘাসগুলো বিবর্ণ হয়ে গেছে। এটা তোমরা নিজেরাও দেখবা, ফুটবল খেলতে গেলে মাঠের মধ্যে দেখিও কোন একটা জায়গায় যদি ইট পড়ে থাকে, ইটটা যদি তুলে দেখবা যে ওই সব জায়গায় ঘাস সবুজ নাকি, ওই যে জায়গায় ইট পড়ে আছিল ওই জায়গার ঘাসগুলো নষ্ট হয়ে গেছে। বুঝছো ব্যাপারটা এমন। এটা কেন হয় দেখবো এখন আমরা। 16 নম্বরের প্রশ্নে আসে, এটা তো উদ্দীপক পড়লাম যে এখন আমরা প্রশ্নটা কই, 16 নম্বর, ও সরি 17 নম্বর প্রশ্ন, ঠিকই আছে। আমরা 17 নম্বর তো পড়ে ফেলছি, আমরা 17 করবো যে এখন। এই যে 17 নম্বর প্রশ্ন, পাশের ঘাসগুলো সবুজ থাকার কারণ বলো তো। পাশের ঘাসগুলো সবুজ থাকার কারণ হচ্ছে সূর্যের আলো, সূর্যের আলো এবং সূর্যের আলো এবং কার্বন, পানি হবে, পানি হবে কার্বন ডাইঅক্সাইড, তিনটি তো সঠিক এখানে। পাশের গাছগুলো সব এখানে কার্বন ডাইঅক্সাইড, পানি এবং এটা তিনটাই উত্তর হবে। এটা ঘ নম্বরের উত্তর, কারণ কার্বন ডাইঅক্সাইডের প্রয়োজন আছে এবং পানির প্রয়োজন আছে। যে প্রক্রিয়ার জন্য ঘাস বিবর্ণ হয়েছে তা, মানে ইটের নিচের ঘাসগুলো কেন নষ্ট হয়ে গেছিল, 18 নম্বর। তাহলে উত্তর হবে এটা অক্সিজেন সরবরাহ করে এই জন্য নাকি, আমি দেখি। ওকে, জীবজগতের ভারসাম্য রক্ষা করে, যে প্রক্রিয়ার জন্য গাছ বিবর্ণ হয়েছে তা। আচ্ছা, মানে যে প্রক্রিয়া, কোন প্রক্রিয়ার কথা বলতেছে জানো, এটা এটা সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার কথা বলতেছে। মানে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া না হওয়ার কারণে ঘাসগুলো নষ্ট হয়ে গেছে। সালোক সংশ্লেষণ প্রক্রিয়া যদি হইতো ঘাস নষ্ট হইতো না। তাহলে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া কি করে, অক্সিজেন সরবরাহ করে, এটা হবে। তাহলে জীবজগতের ভারসাম্য রক্ষা করে, এটা হবে। দুইটা উত্তর, 1 ও 2। 1 ও 2 এখানে কোথায় আছে বলো তো ভাইয়া, এই যে ক নম্বর 1 ও 2। পৃথিবীর সকল শক্তির উৎস কোনটি, অবশ্যই সূর্য। খাদ্যের সাথে কিসের নিবিড় সম্পর্ক, 20 নম্বর উত্তর হবে শ্বসন। শ্বসন কই, এই যে শ্বসন। আমাদের দেহের সংবেদী অঙ্গ কোনটি, 21 নম্বর। সংবেদী অঙ্গ হচ্ছে যে চোখ। চোখ খুবই সংবেদনশীল জিনিস আমাদের। হাত পা তো আমরা লড়াইতে পারি, বাড়ি খাই, কত কিছু হয়, মস্তিষ্ক তো ভিতরে থাকে, কিন্তু চোখের মধ্যে যদি একটা বাড়ি খাই বা কিছু একটা হয় হালকা, মনে করো খোঁচা লাগলেও আমাদের অবস্থা খারাপ হয়ে যায়, তাই না। সংবেদী অঙ্গ এই জন্য। 22 নম্বর প্রশ্ন, জিহ্বার কাজ কি, জিহ্বার কাজ কি, গ্রাম নেওয়া নাকি, না এটা হবে না। স্বাদ গ্রহণ করা হবে, খাদ্যবস্তু গিলতে সাহায্য করা, দুইটা হবে, 2 আর 3। তেমন কোন নম্বর উত্তর বলতে পারবো, তাই না। এরপরে 23 নম্বর আসো, চোখকে ধুলাবালি থেকে রক্ষা করে কোনটি। 23-এর উত্তর হবে চোখের পাতা। চোখের পাতা আমরা যখন বন্ধ করে ফেলি ধুলাবালি আর আসতে পারে না। কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়, 24 নম্বর উত্তর হবে ভিটামিন এ এর অভাবে। ওকে, রাবার, প্লাস্টিক, কাঠ হলো 25। 25-এর উত্তর হবে 1 ও 3, মানে অধাতব পদার্থ হবে এবং বিদ্যুৎ অপরিবাহী হবে। উত্তর এই দুইটা একসাথে। তাহলে 1 ও 3 এখানে কোথায় লেখা আছে, নিচের কোনটি সঠিক, 1 ও 3 এখানে লেখা আছে, 1 ও 3। খ নম্বর উত্তর। কোন পদার্থটি বোতলে রেখে দিলে সম্পূর্ণ বোতল জুড়ে থাকবে, 26-এর উত্তর হবে বাতাস। বাতাস, তুমি যদি একটা বাতাস একটা বোতল, মানে করো খালি বোতল নিছো, তো খালি বোতলের ভিতরে বাতাস থাকে না, তার মানে এটা বাতাস, এটা পুরো ভর্তি এটা। ওকে, কিন্তু খালি বোতলের মধ্যে পানি অল্প, অর্ধেক নিলে আর অর্ধেক কিন্তু খালিই থাকবে, ওটার ভিতরে পানি থাকে, বাতাস থাকে। তো এখানে আমি দুইটা প্রশ্ন উত্তর দিতে হবে, 27 এবং 28-এর। এখান থেকে আগে উদ্দীপকটা পড়বো। রাকিব একটি বস্তু নিয়ে ভাঙতে চেষ্টা করলে বস্তুটি না ভেঙে বেঁকে গেল, অতঃপর বস্তুটির এক প্রান্ত আগুনে দিলে অন্য প্রান্ত তাপ অনুভব করলো। আচ্ছা, তাহলে বস্তুটির ক্ষেত্রে নিচের কোন তথ্যটি সঠিক, মানে রাকিব কোন বস্তুটি নিয়ে কাহিনীটা করছে। 27-এর উত্তর হবে বস্তুটি ধাতু। তাহলে আমি বলতে পারি ধাতুতায় ভঙ্গুর প্রক্রিয়া, ধাতুতায় তাপ পরিবহন করে না, ধাতুতায় ঘনত্ব সবচেয়ে বেশি, অধাতুতায় এটা হবে যে একটু ভেবে দেখি, এটা হবে তাপ পরিবহন করে না, তাপ পরিবহন করে না, এটা ভুল হবে। ধাতুতায় ভঙ্গুর প্রকৃতির। ওকে, ধাতু সম্পর্কিত, এটা ধাতুতায় ভঙ্গুর প্রকৃতি হওয়ার মনে হয়, ধাতুতায় ঘনত্ব সবচেয়ে বেশি, এটা হবে কোন নাম্বার, ধাতুতায় ভঙ্গুর প্রকৃতির হবে এটা। যদি এটা কোনো কারণে ভুল হয় আমি কারেকশন করে দিব এর মধ্যে, কমেন্টের মধ্যে, কমেন্টটা চেক করিও। 28 নাম্বার, বস্তুটি ব্যবহৃত হতে পারে, 28-এর উত্তর হচ্ছে যে রেল লাইনের প্রস্তুত করার কাজে ব্যবহৃত এটা, এবং আর কি কাজে ব্যবহৃত এটা, রেফ্রিজারেটরের তাপ পরিবহন কাজে এটা ব্যবহৃত হয়।
তার মানে আমি 2-3 বলতে পারি এটা। গ নম্বর উত্তর। প্রাণীকোষের নিউক্লিয়াস কোথায় অবস্থিত? 29 উত্তর হচ্ছে কেন্দ্রে। প্রাণীকোষের নিউক্লিয়াস সবসময় কেন্দ্রে থাকে, মানে মধ্যখানে। পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির জন্য কোন গ্যাস দায়ী? অবশ্যই কার্বন ডাই অক্সাইড। তার মানে আমি বলবো ক নম্বর উত্তর। এই গেল তোমাদের কি নৈর্ভিত্তিক প্রশ্ন 30টা। এরপর আসবে তোমাদের সৃজনশীল প্রশ্ন। আসো একটা একটা করে সৃজনশীল প্রশ্ন আমরা দেখিনি। তোমাদের সৃজনশীল প্রশ্ন যে কোনো 5টি দিতে বলবে তোমাদেরকে। কয়টি? 5টি সৃজনশীল দিবা। আমি তোমাদেরকে এখন 8টা সৃজনশীল দেখাবো, স্ক্রিনশট নিয়ে ফেলবা, বাসায় বসে বসে পড়বা এগুলো। ওকে? এবং সংক্ষিপ্ত প্রশ্নগুলো উত্তর সহ দেখিয়ে দিব ভাইয়া। তাহলে একটা একটা স্ক্রিনশট নাও, সবগুলো পড়ার দরকার নেই, যে কোনো 5টা তোমরা পড়বা। ওকে? এই যে প্রথমে 1 নাম্বার, এটা স্ক্রিনশট একটু কষ্ট করে নিয়ে ফেল, আমি একটু বুঝিয়ে দিই সৃজনশীল কিভাবে লিখতে হয়। আচ্ছা, এটা বোঝানোর কিছু না, এটা ডিরেক্ট অঙ্ক একটা, এটা তোমাদের বইয়ে আছে অঙ্কটা। হ্যাঁ, তো এই স্ক্রিনশট নিয়ে অঙ্কটা তোমরা নিজেরা করবা, কারণ আমি বলতে গেলে দেরি যাও। আমি একটু মানে সৃজনশীল বোঝানো যায় যেমন একটা সৃজনশীল বের করি। 2 নম্বরটা স্ক্রিনশট নিতে পারো। 2 নম্বরটা কি বলছে এখানে? সপুষ্পক উদ্ভিদ কাকে বলে মুখস্থ করে ফেলবা, বইয়ে আছে। মাশরুমকে কোন রাজ্যে স্থান দেওয়া হয়? সি কোন ধরনের উদ্ভিদ ব্যাখ্যা করো। সি বলতে এটা, এই যে গাছটা, এটা কোন ধরনের গাছ ব্যাখ্যা করতে হবে। এটা তোমার বই থেকে আগে জানতে হবে এটা কোন ধরনের গাছ। এই বই এটা চিত্র আছে, দেখো, এই ব্যাখ্যাটা লিখে দিলে হবে। এ ও বি উভয় সমান উন্নত উন্নত কিনা, এ আর বি গাছ দুটি কি একই জাতের কিনা, সমান উন্নত কিনা, এটা লিখতে হবে। 3 নাম্বার বলছে নিউক্লিয়াস কি, মুখস্থ লিখবা। কোষে শক্তি উৎপাদন কেন্দ্র কোনটি? নিউক্লিয়াস, একটু আগে আমরা নৈর্ভিত্তিকে পড়ছি, ওটা ব্যাখ্যা লিখতে হবে। তো আয়াজ বাবার সাথে কোথায় একটা যায়, সেখানে বিভিন্ন গাছপালা দেখে, এই সেই গাছপালা সম্পর্কে একটু ব্যাখ্যা করতে হবে তোমাকে এখানে। তাহলে তোমাকে এগুলো গাইডও পাবা, তুমি এগুলো বইও পাবা, এগুলো পড়ে নিবা। ভাইয়া তোমাদেরকে শুধুমাত্র সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলো দেখিয়ে দিব। 4 নাম্বারটা স্ক্রিনশট নিয়ে ফেলো। তো এখানে কিন্তু আমি 8টা প্রশ্ন দেখাবো, তোমার সবগুলো পড়ার দরকার নাই। তুমি যে কোনো 5টা বেছে বেছে পড়বা, 5টা পড়বা, 5টাই আসবে, এই 5টাই রেখে দিবা পরীক্ষার হলে। এই 5 নম্বর এটা সহজ আছে, এটা সালোক সংশ্লেষণ প্রক্রিয়া। কার্বন ডাই অক্সাইড আর পানি মিলে আলো এবং ক্লোরোফিলের সহায়তায় গ্লুকোজ, অক্সিজেন এবং পানি তৈরি করে। এটা হচ্ছে গাছের মধ্যে ঘটে আর কি। ক ডিরেক্ট মুখস্থ, গ বুঝে বুঝে লিখবা। তো প্রক্রিয়াটি পাতা সংগঠিত হয় কেন, এবং প্রক্রিয়াটির নাম কি বলতো? সালোক সংশ্লেষণ প্রক্রিয়া। 6 নাম্বার স্ক্রিনশট নিতে পারো, কঠিন লাগলে স্কিপ করো। এরপর আসি 7 নাম্বার, এটা সহজ আছে, এটা ভালো করে বুঝে পড়বা, গাইড থেকে বের করবে এটা। এরপর আছে 8 নাম্বার। 8 নাম্বার আরো বেশি সহজ, 8 নাম্বার তোমরা পড়তে পারো। তার মানে তোমার কাজ হচ্ছে যে 8টা প্রশ্ন থেকে যে কোনো 5টা প্রশ্ন ভালো করে শিখে যাওয়া সৃজনশীল, এবং এই 5টা প্রশ্নই তোমাদের আসবে পরীক্ষায়, বুঝছো? এগুলো প্র্যাকটিস করে যাবা। এই গেল সৃজনশীল প্রশ্ন। এবার আছে সংক্ষিপ্ত প্রশ্ন। সংক্ষিপ্ত দেখো, এখানে সংক্ষিপ্ত তোমাদেরকে বলছে যে যে কোনো 10টি প্রশ্ন উত্তর দাও। কয়টি প্রশ্ন? 10টি। একটাতে কত করে? 2 করে। 10টাতে কত? 10 দুগুণা 20। দিছে কয়টা? একটা, এখানে এদিকে 7টা দিছে, আবার এদিকে কয়টা দিছে? এদিকে 7টা নাকি 8টার মতো দিছে। তাহলে টোটাল কয়টা দিছে? 15টা প্রশ্ন। 15টা প্রশ্ন থেকে তোমাকে দিতে হবে কয়টা? এই 10টা। তাহলে আমি 10টা প্রশ্ন তোমাদের টোটাল 15টাই লিখে রাখছি আমি, সবগুলো দেখিয়ে দিচ্ছি, তুমি যে কোনো 10টা শিখবা। কথা বুঝে আসছে তোমাদের? প্রথম প্রশ্ন কি, ক্ষেত্রফলের একক কোন ধরনের একক ব্যাখ্যা করো। চলো আমরা উত্তরে চলে যাই। আমি আশা করবো তোমরা দেখতেছো উত্তরটা, খুব সুন্দর করে উত্তর লেখা আছে। ক্ষেত্রফলের একক কোন ধরনের একক ব্যাখ্যা করো। এই যে উত্তর এখানে দেওয়া আছে, ক্ষেত্রফল একটি যৌগিক বা লম্বা একক, কারণ কোনো জায়গায় ক্ষেত্রফল বের করতে হলে দুটি দৈর্ঘ্য গুণ করতে হয়, এটা লাগবে না। টাইম, দৈর্ঘ্য পরিমাপের মৌলিক একক মিটার থেকে ক্ষেত্রফলের একক বর্গমিটার পাওয়া যায় বলে এটি একটি যৌগিক একক। আশা করি তোমাদের ক্লিয়ার। 2 নম্বর প্রশ্ন আমাদের ছিল মৌলিক একক ও যৌগিক এককের মধ্যে পার্থক্য লিখো। এখানে লেখা আছে যে সকল একক অন্য কোনো এককের উপর নির্ভর করে না এবং যা দিয়ে অন্যান্য একক তৈরি করা যায় তাদেরকে মৌলিক একক বলে। তো তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, স্ক্রিনশট নিয়ে তাহলে বাসা পড়তে পারবা। 3 নাম্বার, কোন উদ্ভিদের ফুলে গর্ভাশয় থাকে না ব্যাখ্যা করো। তাহলে নগ্নবীজি বা ব্যক্তবীজ উদ্ভিদের, যেমন সাইকাস এবং পাইনাস ফুলে কোনো গর্ভাশয় থাকে না। তাহলে গর্ভাশয় না থাকার কারণে এদের ডিম্বগুলো উন্মুক্ত বা নগ্ন অবস্থায় থাকে এবং এদের কোনো ফল তৈরি হয় না। বুঝে আসছে? 4 নাম্বার প্রশ্ন ছিল আমাদের মস উদ্ভিদে কোন অঙ্গটি মূলের কাজ করে ব্যাখ্যা করো। উত্তর দেওয়া আছে, কষ্ট করে স্ক্রিনশট নিয়ে পড়ে নাও। এরপরে 5 নাম্বার প্রশ্ন দেখে নাও, মেরুদণ্ডী প্রাণীদের মধ্যে মানুষ সবচেয়ে উন্নত কেন। দেওয়া আছে উত্তর স্ক্রিনশট নিয়ে নাও। 6 নাম্বার প্রশ্ন, কোন অঙ্গাণুকে কোষের বর্ণধার বলা হয় ব্যাখ্যা করো। এই যে উত্তর, এতটুকু থেকে এতটুকু, এগুলাতে একটাতে 2 করে। বুঝে আসছে? আমি এত কষ্ট করে তোমাদের জন্য উত্তরগুলো রেডি করছি, সো সাজেশন রেডি করছি। অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি এখনো পর্যন্ত যারা শেয়ার করো নাই তারা বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দাও। এরপর 7 নাম্বার উত্তর এখানে দেওয়া আছে, দেখে নাও। 8 নাম্বার, ধান গাছের মূল
কি ধরনের মূল ব্যাখ্যা করো, মানে ধান গাছ আছে না, এটা হচ্ছে গুচ্ছমূল। কি মূল? গুচ্ছমূল। পুরোটা পড়ে নাও, এই যে গুচ্ছমূল কাকে বলে সেটা সহ দেওয়া আছে এখানে এতটুকু। 9 নম্বর প্রশ্ন, মরু অঞ্চলের উদ্ভিদের পাতা ছোট হয় কেন? এই যে মরুভূমিতে পানির তীব্র অভাব, রোদের প্রখরতা থাকে এই জন্য। এই ব্যাখ্যাগুলো পড়ে নিবা। 10 নম্বর প্রশ্ন উত্তর, প্রশ্নটা কি, পাতা কোন প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে ব্যাখ্যা করো। এই যে দেওয়া আছে এতটুকু এতটুকু। তো প্রথম 10টা দেখালাম, আরো আছে, আরো 5টা আছে, সবগুলো দেখাই দিচ্ছি। তোমার কাজ যে কোনো 10টা পড়া, সব পড়ার দরকার নাই। 11 নম্বর হচ্ছে কচিকাণ্ডের সালোক সংশ্লেষণ করে ব্যাখ্যা করো। এই যে ব্যাখ্যা দেওয়া আছে এখানে, সুন্দর করে ভাই লিখে রাখছি, এগুলা তোমরা খাতায় তুলে নাও অথবা স্ক্রিনশট নিয়ে এখন পড়ে নাও। 12 নম্বর, মধ্যকর্ণ কিভাবে শ্রবণে সহায়তা করে ব্যাখ্যা করো। এই যে এতটুকু। তোমরা একেবারে যারা একেবারে পড়ালেখা করো নাই তারা অবশ্যই এই 10টা প্রশ্ন একেবারে ঠোঁটস্থ মুখস্থ করে যাবা, কারণ এই 10টা প্রশ্ন লিখলেই তো তুমি পাস, মানে পাসের কাছাকাছি যাবা। সেই সাথে আবার তোমাদের নৈর্ভিত্তিক আছে, সৃজনশীল মিনিমাম 3-4টা লিখে আসতে হবে। বুঝে আসছে? 13 নম্বর, কোনো বস্তু তাপ অনুভব করা যায় কিভাবে। এই যে এখান থেকে শুরু করে এতটুকু পর্যন্ত উত্তর। 14 নম্বর প্রশ্ন এবং উত্তর দেওয়া আছে। এবং 15 নম্বর লাস্ট ওয়ান, কাঠ ও রাবার বিদ্যুৎ পরিবহন করতে পারে না কেন। উত্তর এতটুকু থেকে এতটুকু। এই ছিল তোমাদের টোটাল 15টা সংক্ষিপ্ত প্রশ্ন, দেখছো? এই যে এই টোটাল 15টা সংক্ষিপ্ত প্রশ্ন আমি সব দিয়ে দিলাম উত্তর সহ। তোমরা এগুলো নিজেরা নিজেরা পড়ে নাও। ভিডিও থেকে যদি উপকৃত হয়ে থাকো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবা। আজকের ভিডিও এতটুকু পর্যন্ত। ধন্যবাদ সবাইকে।